আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ম্যানচেস্টার বিএনকিউ গার্ডেন সেন্টারে আমি যখন লাস্ট টাইম যাই, সেখানে আমার অনেকগুলো গাছ পছন্দ হয়েছিল, কিন্তু আনার একটা ঝামেলা, তার জন্য আনি নাই। ভাবছিলাম বাসার কাছাকাছি যেই বিএনকিউ গার্ডেন সেন্টারটা আছে সেখান থেকেই নিব। তো সেই জন্য আমরা আজকে ইনার বার্থডের আগের দিন বিএনকিউ গার্ডেন সেন্টার যাচ্ছিলাম। আর ইনার বার্থডের জন্য টুকটাক কেনাকাটা, তারপর গেস্ট আসবে তাদের জন্য কিছু জিনিসপত্র দরকার ছিল, ওগুলোর জন্যই মূলত বের হয়েছিলাম। কিন্তু মেইন উদ্দেশ্য ছিল বিএনকিউ গার্ডেন সেন্টার। তো আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো লাগে বাসে। এই এরিয়াতে আমরা চলে আসছিলাম, আজকে আসলাম। আর এই এরিয়াটা মূলত প্রপার একদম কান্ট্রি সাইড যেটাকে বলে, সেটা এরকম, মানে বড় সিটিগুলোর মতো অত উন্নত না। তো এখানে আসার পর দেখলাম যে গাছ আছে, কিন্তু গাছের প্রাইসটা একটু বেশি এখানে। আর ওরকম কোনো গাছ নাই, ইনডোর প্ল্যান্ট তেমন একটা সুন্দর নাই। আমার দরকার ছিল। এছাড়াও বিএনকিউতে কিন্তু ঘরের টুকিটাকি রিপেয়ার করার বা রেনোভেশন করার জন্য যা যা দরকার হয়, ছোটোখাটো হতে শুরু করে বড় ধরনের সব কিছু পাওয়া যায় এখানে। যে কেউ চাইলেই মানে এখান থেকে টুকটাক জিনিস কিনে নিজের রিপেয়ার নিজেই করতে পারে, অথবা রেনোভেশন করার দরকার পড়লে নিজেরাই করে ফেলতে পারে এখান থেকে কিনে। কারণ এখানে সব কিছু হতে শুরু করে ডেকোরেশন যা যা দরকার হয় সব কিছুই এখানে আছে। আর ইউকেতে যাদের বাড়ি আছে তারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চায় অথবা ঠিক করতে চায়, তো সেই জন্য যদি লোক হায়ার করে, দেখা যায় অনেক বেশি পে করতে হয় তাদেরকে। তো আমি মনে করি তাদের জন্য বিএনকিউ বেস্ট অপশন, কারণ এখান থেকে যা যা দরকার সব কিছুই নিয়ে নিজেরটা নিজে করে ফেলাই বেস্ট। আমাদের জন্য পুরাই একদম সময় নষ্ট ছিল, কারণ আমরা এখান থেকে কিছুই কিনতে পারি নাই। আমি আসছিলাম গাছের জন্য, আর গাছ এখানে ইনডোর প্ল্যান্ট ছিল না, তার জন্য আমরা এখান থেকে চলে গেছিলাম বার্নলিতে। ওখানে আমরা সিটি সেন্টারে গেছিলাম, কারণ আমাদের একটু টেস্কোতে যাওয়া দরকার ছিল। তো টেস্কোতে উচ্ছ্বাস আসার পর পাগলের মতো মনোপলি গেমটা খুঁজতেছিল। এটা হলো ধনী হবার মজার খেলা যেটা, সেটাই এটা মনোপলি। এটাও কয়েকদিন আগেই খেলছে, তো এটা অনেক ভালো লাগছে, এই জন্য ইনার বাড়িটা খুঁজতেছিল। তো বাসায় গেস্ট আসবে, তো ও খেলার জন্যই এইটা অনেক খুঁজতেছিল। তো অনেক জায়গায় খোঁজার পর ও টেস্কোতে এটা পাইছে, কিন্তু এখানে এটার অনেক প্রাইস ছিল। অনলাইনেও এটা অনেক প্রাইসই ছিল, তো দেখা গেছে একই প্রাইস। তো ও এখান থেকে এখানে খেলনা পছন্দ করতেছিল, কিন্তু ও খুব কনফিউজড কোনটা নিবে। ও আগে অনেক লজ্জা পাইতো আমাদের সাথে যখন আসতো, ও দেখা যেত স্টলারই শুয়ে থাকতো, কিন্তু এখনও অনেক ছোটাছুটি করে, ওর পিছনে একজনকে দৌড়াইতে হয়। তো আমরা আসছিলাম এখানে একটা সিটি সেন্টারে হালাল রেস্টুরেন্টে। তো এখানেও খুব জ্বালাইতেছিল ওর বাবাকে। এক জায়গায় বসতে আমরা অনেক আগেই দেখছিলাম, কিন্তু রেস্টুরেন্টের বাহিরের ডেকোরেশন ভালো লাগে নাই। মনে হয়েছিল ডেকোরেশন দেখে খাবার মজা হবে না, এই জন্য আমরা এখানে আগে আসি নাই। কিন্তু আসার পর দেখলাম যে খাবার অনেক মজা। বাসায় আসার পরপরই আমি রেস্ট না নিয়ে চিতই পিঠা বানাচ্ছিলাম পরদিনের জন্য। আমি দুধ চিতই বানাবো, তো যেহেতু চিতই পিঠাটা একদিন আগে ভিজাইতে হবে, তার জন্য আমি আজকে বানাই ফেলতেছি। রাত্রেবেলা ভিজায় রাখবো পরদিনের জন্য। আর এই পিঠাগুলো আমি তৈরি করতেছিলাম গেস্টদের জন্য বার্থডেতে। আমাদের বার্থডেতে তেমন কোনো প্ল্যান নাই, শুধু আপুরা আসবে, আর কেউ না। তো তাদের জন্যই একটু খাবার দাবার রেডি করতেছিলাম। তো আমি চিতই পিঠা অনেকগুলা বানাই ফেলছিলাম, বুঝি নাই যে এতগুলা হয়ে যাবে। যেন কোনো রকম ঝামেলা না হয় আর কোনো বেশি একটা কাজ করতে না হয়, তার জন্য আমি আগে থেকে কাবাবও রেডি করে রাখছি। এখন শুধুমাত্র ফ্রিজে রেখে দিব। তারপর আমি দুধ চিতইর জন্য পিঠাটাকে একটু ঠান্ডা করে নিছি, করে গুড় দিয়ে আমি দুধটাকে ভিজাবো। আর আমি এখানে ইউজ করতেছি নারিকেলের যে শুকনা গুঁড়া পাওয়া যায় সেটা। এটা যে আমার কি কাজে লাগে, মানে কড়াইতে আমার খুবই ঝামেলা লাগে আর ভালো লাগে না। তো এই শুকনা নারকেল গুঁড়াটা মানে যবে থেকে পাইছি, আমার কাছে এটা ইউজ করতে খুব ভালো লাগে। কেক আনছিলাম, তো পরে চিজ কেকটা ভাবছিলাম রাত 12টা বাজে ওকে দিয়ে কাটাবো, তার জন্য একটু ফ্রুট দিয়ে সাজাচ্ছিলাম। তো আমি অনলাইন ঘেটে অনেকগুলা ডেকোরেশন বের করছিলাম, তো এইটাই আমার কাছে ভালো লাগছে। আর এটা দেখতে সামনাসামনি অনেক কিউট লাগতেছিল। মুড ভালো ছিল না, তার জন্য আর কেক কাটাই নাই, কারণ ও আরও রেগে যাবে। তো তারপর ভাবলাম যে ইনার সকালের ব্রেকফাস্টে একটু স্পেশাল কিছু করি, তার জন্য ওর জন্য পুডিং বানিয়ে রাখছিলাম সকালে। 12টা বাজার সাথে সাথেই বাজি ফুটতেছিল চারপাশে, একে একে একদম চারপাশে একসাথে শুরু হয়েছিল।
তো বাজির শব্দে ইনায়া অনেক ভয় পেতেছিল, এই জন্য ওকে আরও কেক কাটাই নাই। ও বাজি ফুটানো দেখতে অনেক মজা পাইতেছিল, কিন্তু এই সাউন্ডটা ওর জন্য অনেক মানে ভয় লাগতেছিল আর কি। আমি চাচ্ছিলাম ইনায়া ঘুমে থাকতে থাকতে আমি ডেকোরেশনটা করে রাখবো, আর পরদিন সকালবেলা ইনায়া উঠে দেখবে। তার জন্য ইনায়াকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিতেছিল, আর আমি এগুলো সব রেডি করতেছিলাম, কারণ ইনায়ার বেলুনের প্রতি যে ভয় এটা তখনও কাটে নাই। তো এই জন্য আমি চাইতেছিলাম ও না দেখুক বেলুন, একদম সকালবেলা দেখবে। এতগুলা বেলুন ফুলাইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই যে ডেকোরেশনের পর ফাইনাল লুক। বেলুন দেখে ইনায়া ঘুম থেকে উঠে প্রথম দেখাতেই একদম ভয় পেয়ে গেছে, আর অনেকক্ষণ কান্নাকাটিও করছিল। তারপরে যদিও ভয়টা আস্তে আস্তে কেটে গেছিলো। আমাদের সকালে নাস্তায় ছিল দুধ চিতই। তো নাস্তা করতে করতে ফোন আসছিল আমাদের গেস্ট আজকে আসবে না, তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। তো অনেক মন খারাপ হয়েছিল এটা শোনার পর। আর এদিকে ওর বাবাকে ও ফ্রুট খাওয়াই দিতেছিল, আমি দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য। সেদিন সকাল থেকে ছিল মেঘলা আকাশ, আর তারপরে একটু পরেই শুরু হয়ে যায় বৃষ্টি। ওই বৃষ্টি থামার কোনো নামই ছিল না। বার্থডের দিন ইনায়কে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, ছবি তোলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে কোথাও যাওয়া যায় নাই। তো সকাল থেকে ও বাবার সাথেই খেলছে। তারপর ভাবলাম যে রাতে যেহেতু কেকটা কাটা হয় নাই, আমরা দুপুরবেলা কেকটা কাটি। তো ইনায়কে নিয়ে আমরা দুপুরবেলা কেকটা কাটছিলাম। মা বলো হ্যাপি গুড। ইনায়া হ্যাপি বার্থডে এখনও বলতে পারে না, ও হ্যাপি বার্থডেকে বলে হ্যাপি ডু। তো এটাও কার্টুন থেকে দেখে দেখে শিখছে, আমরা এটা ওকে শিখাই নাই। তো দুপুরবেলা একটু বৃষ্টি কম ছিল, তার জন্য ওকে উচ্ছ্বাস বাহির নিয়ে যাইতেছিল। আমরা দুজনই মানিয়ে নিতে পারতেছিলাম না যে ওর বার্থডে ও সারাটা দিন বাসায় থাকবে। তার জন্য একটু বৃষ্টি কমার সাথে সাথেই ও পার্কে নিয়ে গেছিল। গেস্ট আসবে না, তার জন্য আমি স্পেশাল কোনো কিছুই আর রান্না করি নাই, শুধু খিচুড়ি আর ইলিশ ভাজা খাইছিলাম আমরা দুপুরবেলা। আর সন্ধ্যাবেলা উচ্ছ্বাস আমাদের জন্য পেরি পেরি চিকেন করছিল, তো এটা অনেক বেশি মজা হয়েছিল। উচ্ছ্বাস যদিও সবসময় রান্না করে না, মাঝে মাঝে রান্না করে, আর সেটা অনেক বেশি মজা হয়। তো সেই দিনও খাবারটা অনেক মজা হয়েছিল। যদিও ও রেসিপি পরে ভুলে যায়, যখন বানায় সে মনের মাধুরী মিশায় বানায়, তারপর রেসিপি বলতে পারে। সন্ধ্যা হয়ে গেছিল, ইনায়কে ইনার বার্থডে ড্রেস পরানো হয় নাই, আর ওর সাথে ম্যাচিং করে আমিও ড্রেস কিনছিলাম, কিন্তু আমি পরি নাই, যেহেতু বাইরে যাব না আর ইচ্ছাও করতেছিল না। তো ভাবলাম যে ওর বার্থডেতে একটা ছবি থাকা উচিত, আমাদের সবার একসাথে ওর বার্থডের ছবি থাকা উচিত। তার জন্য ওকে সুন্দর করে রেডি করে দিতেছিলাম। আর এই যে ও ভদ্রভাবে বসে আছে, এটা ও এমনি এমনি বসে নাই, আমি একটু পরেই দেখাবো কেন ও এরকম ভদ্র মানুষের মতো বসে আছে। যখন রেডি করতেছিলাম ও নিজেকে নিজে দেখে অনেক খুশি হইতেছিল, আর আমি যে রেডি করতেছিলাম এই জন্য আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল, বারবার নাইস নাইস বলতেছিল, নিজেকে অনেক বেশি খুশি হইতেছিল। আর এই যে আসল কারণ এভাবে চুপচাপ করে বসে থাকার, এভাবে ফোন দিয়ে রাখছিলাম, তার জন্যই এরকম চুপ করে বসে আছে। কোনটা খাবো আম্মু? হ্যাপি ডু গুড গুড আম্মু। মুখ কেটে যাবে। গাম 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 খাবা।